আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেডিপি হাই কন্টেন্ট বুক পাবলিশিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আমি সাব্বির হোসেন আপনাদের জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে বুক ব্লকিং নিয়ে একটা বিস্তারিত ভিডিও দিব। 13 নম্বর ব্যাচের অ্যাডমিশন অ্যানাউন্সমেন্ট ভিডিওতে বলেছিলাম। তো আসুন আমরা আজকে বুক ব্লকিং নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ, এবং এটা আপনার খুবই কাজে লাগবে যদি আপনি এই ব্লকিং প্রবলেম গুলা ফেস করে থাকেন। ইদানিং কম বেশি সবাই ব্লকিং প্রবলেম ফেস করছেন। তো এখানে দেখেন, আমি আজকে যেসব বিষয় নিয়ে আলোচনা করব কথাগুলো অনেক ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আশা করছি। তো বই ব্লকিং কেন হয়, হ্যাঁ, বুক ব্লকিং এর কজ, আর এটার অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, আর কিছু টিপস থাকবে এবং সলিউশনটা কি হইতে পারে, কেমন? তো আসেন, বই ব্লকের কারণটা কি। তো এই বুক ব্লকিং এর কারণ একটাই, সেটা হচ্ছে যে আপনার ইয়া করা, স্প্যামিং। হ্যাঁ, স্প্যামিং এটা অ্যামাজন এইভাবে ডিটেক্ট করছে যে বাংলাদেশ, নাইজেরিয়া, ইন্ডিয়া এইরকম কিছু কান্ট্রির পাবলিকরা আপনার বিভিন্ন ধরনের গুগল থেকে, এখান থেকে ওখান থেকে তথ্য কালেক্ট করে আহ, ওইগুলাকে একটু মডারেট করে আপনার বই হিসেবে পাবলিশ করছেন। তো এইগুলা স্প্যামিং এর কারণে অ্যামাজন আসলে এই ধরনের কান্ট্রিগুলাকে একটা রেস্ট্রিকশনের মধ্যে রেখেছে। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে যে কোনো অ্যাকাউন্টে বই দিলেই বই ব্লক করে দিচ্ছে, বা নাইজেরিয়া থেকে বা ইন্ডিয়া থেকে এইরকম যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সেই কান্ট্রিগুলা স্প্যামিং এর হার অনেক বেশি থাকার কারণে বই ব্লক করছে। একটা বই কিন্তু একটা ইউনিকনেসের প্রতীক। হ্যাঁ, কোনো বই কিন্তু কপি হইতে পারবে না, বা কোনো জায়গা থেকে ধার দেনা চুরি করে বই লেখা যাবে না। তো এই স্প্যামিং এর কারণে এই আপনার এই বইগুলো ব্লক হচ্ছে, অটোমেটিক ব্লক, রোবোটিক ব্লক। অর্থাৎ বই সাবমিট করছেন, 5 মিনিট পরেই ব্লক। ওইটা রিভিউতেও যাচ্ছে না। তারপরে কি, আসেন গার্বেজ পাবলিশার। তো এই তো এই স্প্যামিং যারা করে আসলে তারাই গার্বেজ পাবলিশার। এই গার্বেজ পাবলিশারদের জন্য আজকে এই অবস্থা কেডিপির। তো তারপরেও থেমে থাকা যাবে না ইনশাআল্লাহ। যেখানে পথ শেষ হয় ওইখান থেকেই যদি আপনি শুরু না করতে পারেন, তাহলে কিন্তু আপনি আহ, খুব বেশি ভালো করতে পারবেন না। তো এর পরবর্তীতে আমি আলোচনা করব এটা নিয়ে, সমাধান নিয়ে ইনশাআল্লাহ। অনেক এখানে আপনারা স্বস্তি পাবেন যে না, এখনো খুব ভালো কাজ হচ্ছে, কাজ করা যাচ্ছে, এবং এটা আমাদের জন্যই ভালো। ব্লকিংটা আমাদের জন্যই ভালো। তো অ্যাডভান্টেজটা কি, আমি কারণ সংক্ষেপে, খুব সংক্ষেপে কারণগুলো বলার চেষ্টা করলাম। এইগুলাই কারণ, স্প্যামিংটাই একমাত্র কারণ। লো কন্টেন্ট নিয়ে অনেকেই কাজ করেন, তাদের মেথড হচ্ছে 5,000 10,000 বই আপলোড করো। একটা সময় কেডিপিতে আনলিমিটেড বই আপলোড করা যেত প্রতিদিন। তো সেটা কমায় একটা সময় নিয়ে আসলো 10টায়, তারপরে 3টায়, হ্যাঁ, প্রতিদিন। তো এইভাবে আসলে এদেরকে বাঙালি জাতি যেই যে মার্কেটেই যায় সেগুলো নষ্ট করে ফেলে, আর এদেরকে এইভাবেই দমায়, নষ্ট করে ফেলে সব মার্কেট প্লেস গুলো। তো গেল এটা। তারপরে আসেন এই বুক ব্লকিং এর অ্যাডভান্টেজ কি। তো এটা শুনলে একটু অবাক মনে হয় যে কি ব্যাপার, বই ব্লক হচ্ছে আর বই পাবলিশ হচ্ছে না, লাইভ করতে পারতেছি না, তাইলে এটার অ্যাডভান্টেজটা কি? তো বুক ব্লকিং এর অ্যাডভান্টেজ পুরাটুকুই অ্যাডভান্টেজ। হ্যাঁ, অ্যাডভান্টেজটা কি, এই সকল গার্বেজ পাবলিশাররা মার্কেট থেকে আউট হয়ে যাবে। আউট হয়ে গেলে এখানে কম্পিটিশন কমে যাবে। আমরা যারা অরিজিনাল পাবলিশার আছি, আসলেও ভালো বই নিয়ে কাজ করছি, তারা একটু শান্তি পাবো। হ্যাঁ, এই গার্বেজ পাবলিশার আউট হয়ে যাবে। তারপরে কি, এটা একটা আসলে বিগ মার্কেট, মিলিয়ন মিলিয়ন আপনার রেডি কাস্টমার আছে, হ্যাঁ, আপনার বই পড়ার জন্য এবং পারচেস করার জন্য। তো এইগুলো নিয়ে আমার অনেক ভিডিওতে আলোচনা আছে, দেখবেন। তো বুক ব্লকিং এর অ্যাডভান্টেজ হলো এটা। আর ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কিচ্ছু না, কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই। হ্যাঁ, আপনাকে কি করতে হবে, আপডেট আসবে, সেই আপডেটের সাথে আপনি নিজেকে মানে খাপ খাইয়ে নিতে হবে। তাছাড়া তো আপনি সময়ের স্রোতে হারিয়ে যাবেন। তারপরে আসেন টিপসে। আমি কথা কম বলে ওইদিকে আমি চলে যাব একটু।
তো টিপসে আসেন। তো টিপস বলতে কি, কোয়ালিটি কোয়ালিটি কোয়ালিটি। আপনার কোয়ালিটি মেনটেন করে বই দিতে পারলে এখনো প্রচুর বই লাইভ হচ্ছে উইদাউট এনি ব্লক ইস্যুতে। হ্যাঁ, আহ, বাংলাদেশি অ্যাকাউন্টেই লাইভ হচ্ছে। অনেকেই এই অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট এগুলা সেগুলা বলে, ওইগুলা ভুয়া কথা। বুঝতে পারছেন তো? কোয়ালিটি ইনশিওর করতে হবে আপনাকে, এবং টাইম সেন্সিংটা আপনার লাগবে। তাইলে কখন কিভাবে বই পাবলিশ করতে হবে এইগুলা আপনার জানতে হবে। এইগুলা না জানলে আপনি আগাইতে পারবেন না। কেমন তো? আসেন এটার সলিউশন নিয়ে কথা বলি আমরা। এই যে প্রবলেমগুলা হলো, এই প্রবলেমের সলিউশনগুলা কি হইতে পারে? তো এখানে দেখেন, আমাদের যে গ্রুপের স্টুডেন্ট বা আমাদের ভাই ব্রাদাররা আছেন আমাদের পেইড কোর্সের, আমি তাদেরকে সবসময় চেষ্টা করি যে উইদাউট এনি কস্টে কিভাবে আহ, আপনার সবকিছু পারফেক্টলি করতে হয়, তো ইনফরমেশনগুলো তাদেরকে দেওয়া হয়। আর গ্রুপের বাইরে সবকিছু তো আর সবসময় রিভিল করা যায় না, তাহলে মার্কেটটা নষ্ট হয়ে যায়। কেমন? তো সেই ক্ষেত্রে আমি অনলাইনে বিভিন্ন জায়গায় দেখলাম যে অন্য অন্য কান্ট্রির অ্যাকাউন্ট খুলে অনেকে বই দিচ্ছে। তো এটা আমাদেরও এটার একটা সার্ভিস আছে। এটা একটা অ্যাকাউন্ট আপনি 2000 টাকা দিয়ে নিতে হবে আপনার। বাট ওই অ্যাকাউন্টে যে ডলারটা ঢুকবে, এই ডলারটার রেট থাকবে 80 টাকা। সেটা কিভাবে আমি একটু বোঝায় বলি, চলেন অন্য অন্য কান্ট্রির অ্যাকাউন্ট কোনগুলো একটু দেখাই। তো এইখানে দেখেন, আমি একটু রিফ্রেশ দিই। এই একটা অ্যাকাউন্ট আছে আমার। এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এই ধরনের অ্যাকাউন্ট। এই কান্ট্রির ডেভেলপ কান্ট্রির অ্যাকাউন্ট, কেডিপি অ্যাকাউন্ট। তো ডেভেলপ কান্ট্রির একজনের নামে এই কেডিপি অ্যাকাউন্টটা খোলা, তারই নামেই ব্যাংক ডিটেলস বসানো, তারই তার ব্যাংকেই ডলারটা ঢোকে। তো এই অ্যাকাউন্টটাতে বই আছে কয়টা চলেন দেখি। এক, দুই, তিন, চার, পাঁচ, এটা ইন্ডিভিউতে আছে। ছয়, সাত, আট, নয়, 10। তো আমি টেস্ট পারপাস 10টা বই দিয়েছি। এই অ্যাকাউন্টটাতে বই লাইভ হয়েছে। 25 তারিখে এই অ্যাকাউন্টটাতে বই দেওয়া আমি শুরু করি। মোটামুটি 5 দিনের মধ্যে 10টা বই কিন্তু আমি পাবলিশ করে ফেলি। তো আপনারা দেখতে পাচ্ছেন, তাইলে এটা আগস্টের 25 তারিখে বই পাবলিশ করা শুরু হয়েছে। এবং এখানে আগস্টের 31 তারিখে আমার বই, লাস্ট বইটা লাইভ হয়েছে। আরো 2টা বই ইন্টারভিউতে আছে, আশা করা যাচ্ছে এইগুলাও লাইভ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি যদি একটু উপরে এখান থেকে দেখাই, যে অল টাইটেল দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কোনো প্রকার কোনো ব্লকিং হিস্টোরি নেই। দেখেন, খেয়াল করেন, সব বই কিন্তু এই যে 2টা ইন রিভিউতে আছে, বাট ব্লক না। দেখেন, তাহলে 10টা বই মোটামুটি এই অ্যাকাউন্টটাতে লাইভ। এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার ইউএস এর একটা অ্যাকাউন্ট। তো ইউএস এর একটা অ্যাকাউন্ট, ইউএস এর অ্যাকাউন্টে যে এরকম আহ, একটা অপশন থাকবে, এই যে ভিলা, এরকম একটা অপশন থাকবে। তো এই অ্যাকাউন্টটা আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। এটা আপনার 2000 টাকা লাগবে, এবং কিভাবে কি করবেন না করবেন সেটা আমি বলে দিব। বাট যেহেতু এই অ্যাকাউন্টটা অন্য মানুষের নামে, তারই ব্যাংক অ্যাকাউন্টে ডলারটা যাবে, ওইটা আপনি বা আমি তুলতে পারবো না। ওইটা 80 টাকা রেটে বিক্রি করতে হবে। তো আমি এই এই মেথডটা, ডলারটা আপনি যদি না নিজে না ভাঙাইতে পারেন, নিজের ব্যাংকে না আনতে পারেন, সেটা তো খুব বেশি ভালো কাজ হইল না, মানে ভালো হলো না। তো আমি বলবো যে এইটাতে কখনোই না যেতে। অনেকেই আমি দেখলাম ইউটিউবে বা বিভিন্ন জায়গায়, তো এইসব অ্যাকাউন্ট দিয়ে বই দিয়ে দিয়ে দেখাচ্ছে। বাট এইসব অ্যাকাউন্ট দিয়ে বই দিয়ে লাভ, লাভ কি আপনি যদি ডলারটাই না ধরতে পারেন? তো জাস্ট এটা, এই অ্যাকাউন্টটা আমি জাস্ট দেখানোর জন্য করেছি। আর এই অ্যাকাউন্টগুলো খুবই উইক, দুর্বল। তো আমার এখানে কোনো কোয়ালিটি ইস্যুই নাই। অটোমেটিকলি কোয়ালিটি ইস্যু ধরে আবার ওরাই রিসলভ করে দিয়েছে, আমার কোনো রিসলভ করতে হয়নি। হ্যাঁ, আমি যদি একটু ভিতরে যেয়ে দেখাই, ভিডিওটা যদিও বড় হয়ে যাচ্ছে, তারপরে এটাই ইনফরমেটিভ একটা ভিডিও হচ্ছে, কাজে লাগবে ইনশাল্লাহ। দেখেন, আমি কোনো রিসলভই করি নাই। এখানে যান, আমি কোনো কিছু সাবমিটই করি নাই। দেখেন, সাবমিট করি নাই। ওরাই এই প্রবলেম ধরছে, ওরাই সলভ করে দিছে। এই অ্যাকাউন্টগুলো খুব বেশি স্ট্রং না।
হ্যাঁ, আর ইউজকৃত অপরের নামে ওপেনকৃত অ্যাকাউন্ট কেন আপনি ইউজ করবেন? ডলারটা আপনি নিজের ব্যাংকে নিজে তুলতে পারবেন না। তো এই ঝামেলায় কেউ যাবেন না। এই আমার আমার একটা থাকবে, রিকোয়েস্ট থাকবে, যেই আপনাকে বলুক যে ভাই ইউএস এর অ্যাকাউন্ট এটা সেটাই বই লাইভ হচ্ছে, নেভার ওই ঝামেলায় যাবেন না। হ্যাঁ, তো এটা জাস্ট আমরা রাখছি কেডিপিতে একটা লিডিং কমিউনিটি হিসেবে। আমাদের কাছে সর্বপ্রকার সার্ভিসই থাকতে হবে। না থাকলে আবার বলবে যে ভাই অমুকে তো অমুক করছে, আপনাদের কাছে নেই কেন? তো এই জন্য এটা জাস্ট রাখা হয়েছে। তো আমি এটাকে প্রিফার করি না। তারপরে আসেন বিডি অ্যাকাউন্ট। হ্যাঁ, বাংলাদেশি অ্যাকাউন্টে কিভাবে আপনি বই লাইভ করবেন, সেটা আমি দেখাই, এবং এটার সার্ভিস চার্জ কেমন নেওয়া হবে। তো এটার সার্ভিস চার্জটা নেওয়া হবে 1500 টাকা পার বই বাংলাদেশি অ্যাকাউন্টে। অর্থাৎ আপনার যদি 4টা 5টা বই থাকে, আপনি আমাকে বই দিলে আমি সুন্দর করে একটা বাংলাদেশি অ্যাকাউন্টে লাইভ করায় দিব। সেটা আপনি আপনি আপনার পেওনিয়ারে ডলারগুলা নিয়ে নিতে পারবেন, উইথড্র দিতে পারবেন, প্রবলেম নাই। তো ওই একটা অ্যাকাউন্ট আমি দেখাই, চলেন। এটা তো দেখলেন, আপাতত এটা থাক, আমি এটা কেটে দিই। বাংলাদেশি অ্যাকাউন্টগুলা কেমন হয় চলেন দেখি। এই দেখেন, বাংলাদেশি অ্যাকাউন্টে ওই ভিলা অপশনটা কিন্তু নাই। কেমন? তো আলহামদুলিল্লাহ, এটা একটা বাংলাদেশি অ্যাকাউন্ট। আমি যদি ইওর অ্যাকাউন্টে যাই, দেখেন এইখানে একটু ডিটেলসে যাই, এডিট আইডেন্টিটি, দেখেন এইখানে এটা আমার মামার নাম, তার নামে খোলা হয়েছে বাংলাদেশ, এবং অ্যাড্রেসটা তো দেখতেই পাচ্ছেন। ঠিক আছে? তো এখানে আসেন, দেখলেন এটা বাংলাদেশি অ্যাকাউন্ট। এখন আসেন এইখানে, এই বাংলাদেশি অ্যাকাউন্টে কয়টা বই লাইভ হয়েছে। তো দেখেন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 2 নাম্বার পেজ আছে 11। তাইলে এই বাংলাদেশি এই অ্যাকাউন্টটাতে আমাদের 11টা বই লাইভ হয়েছে আলহামদুলিল্লাহ। তাইলে প্রথম বইটা লাইভ হলো কবে? জুলাইয়ের 19 তারিখ। এটা প্রথম বইটা লাইভ হয়েছে। তারপরে আপনার লাস্ট বইটা লাইভ হয়েছে কবে? দেখেন, আগস্টের 23 তারিখে, 7-8 দিন আহ, আগে। তো তার মানে কি, আলহামদুলিল্লাহ এটা বলা যায় যে আমাদের এই বাংলাদেশি অ্যাকাউন্টে আমাদের যে কোয়ালিটির বই, মানে সব বই লাইভ হচ্ছে। তো আপনি যদি একটু এখানে যান, অল টাইটেলে যান, আপনি দেখবেন আমাদের ব্লকিং কোনো হিস্টোরি নাই। দেখেন, একটা বাংলাদেশি অ্যাকাউন্টে কত সুন্দর বই লাইভ হয়েছে। দেখেন, একটা বই আপনি ব্লক পাবেন না। ওই 11টা বই সাবমিট করেছি, 11টা বই লাইভ হয়েছে। তো বিষয় হচ্ছে যে শুধু বই লিখলে হবে না, শুধু বই পাবলিশ করলে হবে না, কোয়ালিটি থাকতে হবে। তো আপনি আমাকে যে বই পাঠালেন সেই বইটা আমি দেখব, বইগুলো আমি দেখব। যদি কোয়ালিটি আমাদের মতো মোটামুটি ফুলফিল করে, তাহলে আমি ওই বইগুলো আহ, আমি লাইভ করে দিতে পারবো। কোয়ালিটিটা ভালো হইতে হবে, এই যে প্রোভাইড কোয়ালিটি কন্টেন্ট। আর লাস্ট যেই সার্ভিসটা, সেটা হচ্ছে আপনার একটা অ্যাকাউন্টে বই ব্লক হচ্ছে, কন্টিনিউয়াসলি ব্লক হচ্ছে, সেই অ্যাকাউন্টটাতেই আমি বই লাইভ করে দিব। আপনাকে একটা বই আপনি আমাকে দিবেন, আমি লাইভ করে দিব। এটা পার বই 3000 টাকা করে নিব, এই সার্ভিস চার্জটা। এগুলো খুবই সামান্য সার্ভিস চার্জ রাখা হয়েছে। আসলে এইগুলা কারো হাতে দিব না আমি, আমি সার্ভিস হিসাবেই রাখবো। কারণ কি, এগুলা বাঙালি খুব ভালো না, এদের হাতে কোনো কিছু গেলেই এটা নষ্ট হয়ে যায়। আমি চাই না যে এই জিনিসগুলো নষ্ট হোক। তো এখানে দেখলেন যেটা, যে বাংলাদেশি অ্যাকাউন্টেও খুব সুন্দরভাবে বই লাইভ হচ্ছে। তো আমাদের গ্রুপে ইনশাল্লাহ বই লাইভ নিয়ে কোনো প্রবলেম নাই, আর প্রবলেম থাকবেও না। আর যদি প্রবলেম ভবিষ্যতে আসেও, তাহলে সেটা সেই অনুযায়ী আমরা নিজেদেরকে আপডেট করে নিব, এবং কোয়ালিটি পাবলিশিং এর দিকে আমরা আগাবো সবসময়। তো এই ছিল কথাবার্তা। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আগামী 7 তারিখে। আমাদের 13 নাম্বার ব্যাচের ব্যাচটা শুরু হবে আগামী 7 তারিখে। আজকে 3 তারিখ, আর 4 দিন মাত্র আছে। তো আপনাদের সবাইকে 13 নম্বর ব্যাচে স্বাগতম জানিয়ে
আজকে এখানেই শেষ করব, বাট আমি 13 নম্বর ব্যাচের ফর্মটা একটু দেখিয়ে দিই, গত ভিডিওতে যেহেতু দেখানো হয়নি। অবশ্যই একটা জিমেইল লগ ইন থাকতে হবে, এরকম একটা অ্যাকাউন্ট নিতে হবে। কেমন, তো আমার জিমেইল লগ ইন আছে, এরকম একটা অ্যাকাউন্ট নিলাম, ব্রাউজার নিলাম, নেওয়ার পরে যে এরকম আসবে, এরকম ইন্টারফেস পাবেন যে 13 নং ব্যাচ কেডিপি হাইকোর্টের বুক পাবলিশিং। তো আপনি নিচের দিকে যান, এইখানে দেখবেন 7 সেপ্টেম্বর 2024 থেকে শুরু। আমাদের কোর্স ফি 15,000 টাকা। আর এই বইগুলা আপনি যদি শত শত বই পাবলিশ করেন লাভ নাই, র্যাঙ্ক না করাইলে। র্যাঙ্কিং করাইতে এবং রিভিউ রেটিং কালেক্ট করাইতে মোটামুটি আপনার 30,000 টাকার মতো টুলস লাগবে। এটা কোর্স শেষে আমি এটা বলে দেই, কারণ কি, এটা যদি আপনার কাছে কোর্স শেষে যৌক্তিক মনে হয় তাহলে এনিহাও টাকাটার ম্যানেজ হয়ে যায়, কেমন। তো এটা অনেকেই বলে না কোর্সে যে হিডেন ফি থাকে, তো আমি এটা বলে নিই। তারপরে আপনি এখানে দেখেন রাত 10টা থেকে 12টা পর্যন্ত ক্লাস, এটা আপনি করতে পারবেন কি, ইয়েস। ফুল নেম আপনার, আপনার ফোন নাম্বারটা, আপনার ফেসবুকের প্রোফাইল এবং আপনার এনআইডি কার্ডটা। যেহেতু আমরা যে ফ্যামিলি মেম্বার হিসেবে এখানে ওঠা বসা করি, একে অপরের সাথে কন্ট্যাক্ট রাখি, তো আপনার পরিচয়টা থাকা আমার কাছে জরুরি, যার জন্য আপনার এনআইডি কার্ডটা লাগবে। তারপরে আপনি এখানে আপনার স্মার্ট এনআইডি কার্ড বা পাসপোর্ট বা নর্মাল এনআইডি কার্ড হলেও কেডিপির কাজ চালিয়ে নেওয়া যায়, সেটা আছে কিনা, থাকলে ইয়েস। তারপরে আমি এই কোর্সের অ্যাডমিন হিসেবে যে কোনো কিছু পরিমার্জন পরিবর্তন করতে পারি, এটাই এগ্রি করে আপনার অ্যাপ্লিকেশনটা লিখে সাবমিট করবেন। তো এটা সাবমিট করার পরে আমি নিজেই আপনাকে নক দিব সবকিছু দেখে। আর চেষ্টা করবেন যৌক্তিক সবকিছু দেওয়ার। আমরা একটু বেছে কুছে নেই স্টুডেন্ট ভাই ব্রাদার, যেহেতু এটা লং টার্ম জার্নি। হ্যাঁ, এটা দীর্ঘ পথ চলতে হবে একই সাথে। আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপটা অনেক হেল্পফুল। আমাদের যদি পুরোনো ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে গেলে মোটামুটি আপনি সব পেয়ে যাবেন, তথ্য পেয়ে যাবেন, এবং আমাদের গ্রুপ সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া পাবেন। আর কেডিপিতে কিন্তু মোটামুটি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে নলেজগুলো, যেগুলো রিভিল যোগ্য, সেগুলো আমি অলরেডি পাবলিশ করেছি। তো এগুলো দেখার আমন্ত্রণ রইল, এবং 7 তারিখে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার লাইভ ক্লাসে দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। সালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ।